মর্নিং বন্ধুরা, একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে মনে হয় বাজে 7:30। উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তো উঠে এই যে সকালে যে সমস্ত কাজ, ঠাকুরের বাসন টাসন ধুয়েছি আর ব্রাশ করলাম। এখন চা খাবো, তারপর বাড়ির কাজ করব। তো চা না খেলে না ঠিক কাজের এনার্জি আসে না, তো আগে চাটা খাওয়া দরকার। তো চলো আজকের দিনটা আমি এভাবেই শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। সবাই ভালোবাসে খেতে। তো এখানে দেখো, এখানেও দুধ আছে আর এখানে দুধ আছে, তো অনেকটা দুধ। এটা ভাবছি একটু ঘন করে দেবো, আর তার আগে আমি একটু চা খেয়ে নিই। চা হয়ে গেছে। এই যে এতটা চা খাবো না, আমি একটু কমিয়ে রাখবো। আর বড়মশাই এখন দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছে। ফোন করেছিলাম এক্ষুনি, বললো আর তোমাদের বলিনি, কলকাতা গেছে। তো দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছে। পুজো এখনো দেয়নি, স্নান করে পুজোর ডালা নিয়ে এখন লাইনে হয়তো দাঁড়িয়ে আছে, যাচ্ছে ওইদিকে। আমি ফোনটা কেটে দিলাম, এই মাত্র জাস্ট কথা বলার পরই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমি চাটা খাবো। আর বাইরে ওয়েদার, তোমাদের বাইরে কুয়াশা পড়েছে। আমি চাটা খাওয়ার পরে না ছাদে এসেছিলাম। তো ছাদে দেখো কুমড়ো ফুলগুলো দেখো, এই যে দেখো প্রত্যেকটাতেই আমার কুমড়ো ধরেছে, কিন্তু একটা কুমড়ো ধরছে না। এই যে দেখতে পাচ্ছ, বড় হয়ে সব কালো হয়ে গেছে। এই যে সব কালো হয়ে নষ্ট হয়ে গেছে। অনেক ধরেছে, অনেক, প্রচুর কুমড়ো ধরেছে, কিন্তু সমস্যা এটাই, এই যে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো গাছটা বেশ বড় হয়েছে। সপ্তাহের একটা দিন আমি রাখি ঘর বাড়ি সব পরিষ্কার করার জন্য। তো সেই সমস্ত কাজই করে নিচ্ছি এখন। আর আজকে সকাল থেকেই মনে করেছি ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ এখন শীতকাল বলে নাকি জানি না, এত ঘরে মাকড়সার জালি পড়ছে। আর সেই পরিমাণে আর কি, জানলা টানলা খোলা থাকলে না পোকা মাকড়, বলতে পারো একটা বিরক্তিকর। যেমন বর্ষাকালে আগে যেমন পোকামাকড়ের উপদ্রবটা যেমন বেশি হয়, আগে বলে নয় এখনও, কিন্তু এখন দেখছি শীতকালে এত মাকড়সার জালি পড়ছে। আজ পরিষ্কার করছি, কাল দেখছি মাকড়সা জাল বেঁধে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো প্রায় সপ্তাহে আমি একদিন তো করি। তো সপ্তাহে একটা দিন আমি এই জন্যই রেখে দিয়েছি, বাড়ির কাজকর্ম করার জন্য। তো আজকে আমার কাজকর্ম আর কি সেরকম রান্নাবান্না ঝামেলা নেই, কারণ বর বাড়িতে এখন নেই। তো সেই জন্য যে রান্নাবান্না ঝামেলা থাকলে না, তখন আর কাজকর্ম করা হয় না। কারণ একটা ডিউটির ব্যাপার থাকে, ও টাইমে টাইমে খাবার দাবার বানানো, ছেলে স্কুল, এসব করতে করতে আমার সময় অনেক লেগে যায়। আর এই কাজকর্মগুলো তখন আর করা হয়ে ওঠে না। তখন কি বলবো, নিজেকেই বিরক্তি লাগে। তাই আজ ভাবলাম যে সকাল থেকেই শুরু করে দিই এই কাজগুলো। তো আমি তোমাদের শুধু এই ঘরটায় দেখাচ্ছি। আমি পুরো দুটো ঘর, ডাইনিং, সমস্ত কিছুই পরিষ্কার করেছিলাম। রান্নাঘর, সমস্ত কিছুই আমি এই ঝুল ঝাড়ার কাজটা করেছিলাম। তো প্রত্যেক সপ্তাহে প্রায় এরকম কাজ করতেই হয়। তো আজ ভেবেছি শুধু ঝুল ঝাড়বো এমন নয়, একটু জানলাগুলোও না মুছে দেবো। কারণ রাস্তার ধারে ধুলোর উপদ্রবও বেশি আর কি। এখন এই যে ফাঁকা জায়গা, তো এখন সব নতুন নতুন বাড়ি হচ্ছে, আর এই ট্রাক্টর করে বালি পাথর ইট এসব নিয়ে আসছে। আর রাস্তায় আমাদের রাস্তাটা এখনও পাকা রাস্তা হয়ে ওঠেনি, এইটা একটু বাইপাস সাইড। তো তো ইদানিং কাজ শুরু হবে শুনছি। তো সেই জন্যই আর কি বালি পাথর পড়ছে। তো ধুলো হচ্ছে প্রচুর, তাই ভাবলাম যে জানলাগুলো একটু মুছে নিই শুকনো কাপড় দিয়ে, তাহলে ধুলোগুলো আর কি হাতে লাগবে না জানলা খোলার সময়। নইলে হাতে ধুলো লাগছে, সেটাও আবার ভালো লাগে না। তো আজ এইসব কাজগুলো করব। সপ্তাহে একটা দিন না ঘর ক্লিনিংয়ের জন্য আমাদের মনে হয় রাখাটা উচিত, কারণ এতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখন আমি সেই কাজটাই করছি।
এখন দেখো খুব মানে বেলা হয়নি, সকালবেলায়। তো ভাবলাম যে সকালে উঠে আগে এইসব কাজগুলো করি। তো দেখো আমার প্রায় এই ঘরটা ক্লিনিং হয়ে গেছে, মানে আমি এটা ক্লিন করে ফেললাম। আর এখন একটু খাটগুলো মুছে নেব, খাটটাও শুকনো কাপড় দিয়ে খাটের ধুলোগুলো একটু পরিষ্কার করে নেব, তারপর ঘর মুছবো। তো এইভাবেই আজকে দিনটা শুরু করলাম, ঘর মানে ক্লিনিং করতে। তো ঘর দোর পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো থাকে, তাই ভাবলাম যে সকাল থেকে এই কাজটাই করা যাক। তো আমি তো যখন যেদিন যেমনভাবে কাজ করি সেটাই সেভাবে শেয়ার করি। তো দেখো, দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে একটা লাইক করে দিও। ঘরে ঝুল টুল ঝেড়ে নিয়েছি আর ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর এখন বাসনগুলো ধুলাম, রাত্রের বাসন এই কটাই ছিল, তো এটা ধুয়েছি। গতকাল বাসন ধুয়েছি, সেই বাসনগুলো এখন গুছিয়ে উঠে নেব। তারপর বাসনগুলো গুছিয়ে নেবো, তারপর ঘর মুছবো। এখন শীতকাল বলে নাকি জানি না কি ধুলো বাড়িতে, এত ধুলো হচ্ছে বলার কথা নয়। আর শ্যামা পোকা তো আছেই, তো ওই ঝুল পড়ে যাচ্ছে, তারপরে ওই শ্যামা পোকা মানে পুরো পোকাগুলো লেগে যাচ্ছে, দেখতে এত বিচ্ছিরি লাগছে। কিছুদিন পর পর পরিষ্কার না করলেই নয়। এখন ঘরটা মুছে নেব, তারপর স্নান করবো। আজ একটু ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা আর মেঘলা মেঘলা, তো এখনো মনে হচ্ছে সেইভাবে রোদ ওঠেনি, ঠান্ডাও লাগছে, আবার কাজ করতে গরম লাগছে, ভীষণ বিপদ। এদিকে দুধটা আমি ঘন হতে দিয়েছি, দেখো গত দুদিনের দুধ, এটা একটু ঘন। আমাদের এদিকে তো নবান হয়, তো আমার শ্বশুরবাড়িতে নবান হয়ে গেছে, আমরা যেতে পারিনি কারণ ছেলের পরীক্ষা চলছিল, আর মা সব দিয়ে পাঠিয়েছে ওই জন্য চালের গুঁড়ো টুড়ো। তো ভাবছি কাল যদি পারি নবান করব, বাড়িতে বানাবো, আর এমনি সব ঠাকুরের মানে ঠাকুরকেও দেবো। তো সেই জন্য দুধটা একটু ঘন করে রাখছি। আর মা যদি আসে, মাকে বলেছি, শাশুড়ি মা আসতে পারবে না বলেইছে, যে বিয়েতে তো এসেছিল কিন্তু বাড়িতে আর আসতে পারবে না আমাদের বাড়িতে, বললো যে পরে আসবে। এখন ধান টান কাটা গ্রামের ব্যাপার তো, তো অনেক কাজ, সেগুলো দেখে শুনেও নিতে হয় বাবাকে, সেই জন্য। তো এখন ঘরটার মুছি আর তারপর স্নান করব। আমার যে পুরোনো একটা স্টিক ছিল তোমরা দেখেছো ঘর মোছার জন্য, একদম মপ স্টিক দুটোই, মানে খুব সুবিধাজনক ছিল, কিন্তু আমার এই স্টিকটা একদম ভালোভাবে কাজ করছিল না। তো সেই জন্য বরের কি মন হয়েছে জানি না, ও এটা নিয়ে এসছে, কিন্তু এটা যেন আমার একদম ভালো লাগে না। এটা এত ভারী, ওই যে সুতোর যে কাপড়েরটা দিয়েছে সাদা, সেটা এত ভারী যে আমি না দুই হাতে করে নিগড়াতে পারি না। তো এইটাই আমার কাছে একটা বিশাল আর কি ঝামেলার ব্যাপার হয়েছে জানো, এটা যে কী করে করব বুঝে উঠতে পারি না। তো প্রায় দিন আমি কাপড় দিয়ে মুছি, তো যেদিন যেদিন মনে হয় আর কি, এক দুদিন এমন হয় না যে হাত দিয়ে মুছতে ইচ্ছে করে না, সেদিন আর কি এটা ব্যবহার করি। এটা মোছাটা না হয়তো আমি এটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমাদের মনে হতে পারে আমি ভালোভাবে মুছতে পারি, কিন্তু একদমই না, আমি একদম ভালোভাবে এটা মুছতে পারি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো হলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা, আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা, আর তো বসিয়েছি, আর এদিকে মুড়ি নিয়ে। আমার কোনোদিন বিকেলবেলায় খিদে লাগে না, মানে চা খাই কিন্তু সেইভাবে কি খিদে লাগে না, কিন্তু আজ আমার খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, খাবার কম খেয়েছি, যাই কিছু হবে, তো খিদে পেয়ে গেছে। এখন এখন একটু আমি দুধ দিয়ে মুড়ি খাবো, তো চাটা ফুটে গেছে। আজ আর গাছে জল দিইনি, কারণ গাছে জল দেওয়ার মতন নয়, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা বলতে মেঘলা, তো সেই জন্য
ফুটে গেছে, দুধ দিয়ে মুড়িটা খাবো। শটটা তুলে নিলাম। কোনোদিন এমন হয় না আমার খিদে পেয়েছে, কিন্তু আজ দেখছি খিদে পেয়ে গেছে। চলো, হতেই পারে, এমন কোনো ব্যাপার নয়। তা আমি এখন চা দিয়ে মুড়িটা খাবো। আগে দুধ মুড়িটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যেবেলা ঘুরতে বাজে 6টা। তো এখন আমি রাত্রের জন্য রান্না করব। আর এখানে এই যে 4টে ডিম, একদমই ডিম ছিল না, তো 4টে আমি এখন কিনে নিয়ে আসলাম। তো আজ ডিমের ঝোল রান্না করব আর ভাত করব। তো আলু আর ডিম আমি একসঙ্গে সিদ্ধ করব। আলুটা ডিম তুলে নিয়েছি। তো ডিমটা 3টে ডিমই দিলাম, এই একটা রেখে দিলাম। রাত্রেবেলা 2টো ডিম খাওয়া ঠিক নয়। আমরা যদিও 2টো ডিম খাই না, বড় খাই, তো ওকেও দেবো না। রাত্রেবেলায় 2টো ডিম খাওয়া ঠিক নয়। আর এখানে না এই যে একটা নারকেল একদম ফেটে জল বেরিয়ে যাচ্ছিল, তো দেখলাম ধুয়ে দিয়েছি, এখন আর কোনো গন্ধ নেই। তো ফ্রিজে রেখে দেবো, কাল যদি এটা নাড়ু বানানো হয় তাহলে নাড়ু বানাবো। খুব সিম্পলভাবে ডিমের ঝোলটা আমি রান্না করেছি। একটু আদা রসুন আমি থেতো করে নিয়েছিলাম, শিলে আর বাটিনি বা মিক্সিও লাগাইনি। আর আমার কাছে এখন টমেটোটা না অ্যাভেলেবেল নেই, তো আমি একটু ক্যাপসিকাম ছিল সেটা কেটে দিয়েছি আর ছোট ছোট করে। আর তেলের মধ্যে আর কি পেঁয়াজ আর মানে আগেই তেলের মধ্যে আদা রসুনের ইয়েটা দিয়ে দিয়েছিলাম, থেতো করে রেখেছিলাম সেটা। তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেটা এখন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ ডিমের খোসাগুলো এখনও ছাড়ানো হয়নি, ডিমগুলো আমি আলাদাভাবে ভাজিনি, একদম মশলার সঙ্গে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো রান্নাটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এমনিও ওরা হালকা খাবার রান্না করছি, কারণ বাইরে খাওয়া দাওয়া করেছে, তো একটু মানে রিচ খাবার হয়ে যায় বাইরে দেখে। তো বাইরের খাবারটা খুব একটা মানে আমরা কেউই পছন্দ করি না, আমার বর তো একদমই পছন্দ করে না। তো কাজ বিশেষে খেতেই হয় আর কি, কিছু করার থাকে না। তো এখন একটু চিকেন মশলা দিয়ে দিলাম, এটা খুব মানে আমার সব রান্নায় মোটামুটি আমি দিয়ে থাকি। তো এখন এটাই একটু স্বাদ নিয়ে আসে রান্নার। তো এখন দেখো আমি সিদ্ধ করা ডিমটা ডাইরেক্ট একদম মশলার সঙ্গে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাবলাম ভাতের সঙ্গে একটু ডাল সিদ্ধ করতে দেবো, আর আলু টালু দিচ্ছি না। তো আজকে রাত্রে এই রান্না, ডিমের ঝোল আর মুসুর ডাল সিদ্ধ করব ভাতে। আর একটু গরম জল করে রেখেছিলাম, ঠান্ডা জলটা দিলাম না, যেহেতু ওয়েদারটাও ঠান্ডা, আর ঠান্ডা ফুটতে একটু বেশি সময় লাগবে সেই জন্য। তো এই রান্না বান্না করেছি। 9:30 মতন বাজে, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। ছেলে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে, আসলে আসতে ওদের একটু দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখনও একটু পড়ছে, কাল আবার স্কুলও রয়েছে, তো সেই জন্য। তো এখন আমি বসে থাকবো, পড়ছে, পড়ুক, তারপরে শোবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আজকের আমার এই ব্লগ, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।